কিছুদিন আগে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা আমাদের পশ্চিমবঙ্গ আসেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষকে বলেন যে আপনারা জম্মু কাশ্মীর চলুন, ঘুরতে চলুন, জম্মু কাশ্মীরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন। আর এইটার এই রিয়াকশানে গতকাল শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে জম্মু কাশ্মীর কেউ ঘুরতে যাবেন না, কোনো বাঙালি জম্মু কাশ্মীর ঘুরতে যাবেন না। বেসিক্যালি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটা কোথাও না কোথাও আমি অ্যাগ্রি করি নাই। বলা চলে উনি এক প্রকার ঠিকও বলেছেন, এক প্রকার ভুলও বলেছেন। উমর আবদুল্লাহ অনেক রাজ্যেই ঘুরছেন, মানে প্রত্যেকটা রাজ্যেই ঘুরছেন, প্রত্যেকটা রাজ্যে ঘুরে প্রত্যেকটা রাজ্যে সাধারণ মানুষকে বলছেন যে আপনারা জম্মু কাশ্মীর ঘুরতে চলুন, কারণ জম্মু কাশ্মীরটা অনেকটাই ট্যুরিস্ট নির্ভর, পর্যটক নির্ভর। পর্যটক গেলেই সেখানের ইকোনমি গ্রো হবে। কিন্তু রিসেন্টলি এই যে এত বড় একটা পেহেলগাম অ্যাটাক হলো, হিন্দুদেরকে উল্লঙ্ঘ করে করে ইসলামিক আতঙ্কবাদরা মেরে ফেললো, এই ঘটনাটার রিয়াকশানেই কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা বললো যে কেউ জম্মু কাশ্মীর ঘুরতে যাবেন না। কিন্তু এটাই আমি একমত, শুভেন্দু অধিকারীর এই কথার একমত পোষণ করি না। এটা বলা উনি কোথাও না কোথাও ঠিক করেনি। কিন্তু যেভাবে আমি দেখছি যে যত যা মমতা ব্যানার্জির চটিচাটা মিডিয়া আছে, যত যা মানে মমতা ব্যানার্জির সাপোর্ট মিডিয়া আছে, যেভাবে শুভেন্দু অধিকারীকে এই কথাটা ঘিরে ফেলছে যে বলার কিচ্ছু নেই। কারণ বিরোধী দলনেতা একমাত্র মমতা ব্যানার্জির এই চোর, দুর্নীতিবাজ, শিক্ষা চুরি, তৃণমূল সরকারের প্রত্যেকটা খুঁটিনাটি যেভাবে মানে উপড়ে ফেলছে শুভেন্দু অধিকারী, সেই হিসাবে বিরোধীরা খুঁজছে কি একটা মুদ্রা, আর বিরোধীরা তৃণমূলের একটা মুদ্রা পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাই। আর পুরো এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা, উনি ঠিক বলেননি, এটা একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি হচ্ছে, এই হচ্ছে হা হচ্ছে, মানে মুদ্রা কইতেছিল কীভাবে শুভেন্দু অধিকারীকে ফাঁসানো যায়। উনি পুরা যেভাবে এই সরকারটার খুঁটিনাটি বের করে ফেলেছেন, একমাত্র ম্যান টার্গেট হচ্ছে তৃণমূলের শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে যদি দমানো যায় তবেই 2026-এ তৃণমূল সরকার আসতে পারে ঘুরে। নাইনতেও শুভেন্দু অধিকারী যেভাবে দুর্নীতিগুলো তুলে ধরছে, তৃণমূলের কালো দিকগুলো তুলে ধরছে, সেই হিসাবে 2026-এ তৃণমূল ঘুরে সরকারে আসা মুশকিল। সেই জন্যে তৃণমূলের ম্যান টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন তো বিজেপির ভিতরের লোকও শুভেন্দু অধিকারীকে টার্গেট করছে। দিলীপ ঘোষকে আপনারা দেখতেই পাচ্ছেন, শুভেন্দু অধিকারী একদিকে চেষ্টা করছে মমতা ব্যানার্জির কালো দিকগুলো তুলে ধরতে, আর দিলীপ ঘোষ একদিকে মমতা ব্যানার্জিকে প্রশংসাই করে যাচ্ছেন। জাস্ট ভাবুন যে মমতা ব্যানার্জি তো কোনো দুর্নীতি করেননি, ওনার বিরুদ্ধে কোনো তো অভিযোগও হয়নি, উনি তো নির্দোষ। আর এদিকে শুভেন্দু অধিকারী পুরা ডেলি প্রুফ দেখায় মমতাকে চোর, মমতাকে দুর্নীতিবাজ প্রমাণ করছেন। আর শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা বলে দিয়েছেন জম্মু কাশ্মীর কেউ ঘুরতে যাবেন না, এটা নিয়ে এখন মুদ্রা হয়ে গেছে, বিরোধীরা পাই গেছে মুদ্রা। কিন্তু এটাই কেউ কিচ্ছু করতে পারবে না শুভেন্দু অধিকারী। উনি ওনার ফ্রিডম অফ স্পিচের কথা বলেছেন, এত বড় পেহেলগাম অ্যাটাক হলো, এটা একটা, যেহেতু শুভেন্দু অধিকারী হিন্দুবাদী নেতা, আর হিন্দুদেরকে এইভাবে উল্লঙ্ঘ করে করে মারা হলো, এটাই তো শুভেন্দু অধিকারীর ভিতরেও তো রাগ তৈরি হয়েছে। কিন্তু আমি সাধারণ মানুষকে বলবো আপনার ঘুরতে চলুন, জম্মু কাশ্মীর অনেক উন্নত হচ্ছে, অটল টানেল, সোলমার্গ অনেক উন্নত হয়েছে। ধীরে ধীরে ভারতবর্ষের সঙ্গে জম্মু কাশ্মীরকে কানেকশন করা আছে, সড়ক পথের সঙ্গে কানেকশন করা আছে, রেলপথের সঙ্গে কানেকশন করা আছে, অনেক উন্নত হচ্ছে। প্রথমে স্বাধীনতার পরে জম্মু কাশ্মীরের মানুষরা বলতো যে আমরা পাকিস্তানের সঙ্গে যেতে চাই, কিন্তু যেভাবে জম্মু কাশ্মীরের এখন আপনাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে জম্মু কাশ্মীরে, আর জম্মু কাশ্মীরের উন্নতি হচ্ছে, এটা জম্মু কাশ্মীরের লোকাল মানুষরা এখন বলছে যে আমরা আর পাকিস্তানের সঙ্গে যেতে চাই না, আমরা ভারতবর্ষের সঙ্গেই যেতে চাই। কিন্তু এখনও ধার্মিক সেন্টিমেন্টের জন্য কিছু কিছু লোকাল মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে, তার জন্য এত বড় পেহেলগাম অ্যাটাক হলেও, পুলওয়ামার মতন অ্যাটাক হলেও। জম্মু কাশ্মীরে যে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে তারাকে প্রত্যেক দিন জিততে হয়, একদিন যদি হারিয়ে যায় তাইলে এরকম পুলওয়ামার মতন ঘটনা হয়, পেহেলগামের মতন ঘটনা ঘটে। সেই জন্য জম্মু কাশ্মীরে ইন্ডিয়ান আর্মিকে প্রত্যেক দিন জিততে হয়। আপনাদের বলবো কি ইন্ডিয়ান আর্মিকে ভরসা করে আপনারা জম্মু কাশ্মীর ঘুরতে চলুন, জম্মু কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করুন। এরকম একটা ঘটনা হতে পারে, কিন্তু ইন্ডিয়ান আর্মিকে ভরসা করে ঘুরতে চলুন। কোনো রাজনীতিবিদের কথা শুনবেন না কে কী বলছেন, কারণ জম্মু কাশ্মীর আমার আপনাদের, আর জম্মু কাশ্মীর আমার আপনাদের ট্যাক্সের টাকায় দিনকে দিন উন্নত হচ্ছে। এই জন্য জম্মু কাশ্মীরকে নিজের ভেবে ঘুরতে চলুন, হিন্দুরাও ঘুরতে চলুন। চোরের ভয়ে লুকিয়ে যাবেন, এটা
করা মনে হয় কোনোদিনই উচিত নয়। এত বড় এই যে আমাদের পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ হচ্ছে, হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, তাই বলে কি হিন্দুরা মালদা মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাবেন? না, পালালে কিন্তু আপনাদের দুর্বলতা বুঝে আরও আঘাত করা হবে। আপনাদের কিন্তু লড়তে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে এক হয়ে লড়তে হবে। লড়বেন তবে জিততে পারবেন, না হলে পালিয়ে কতদিন বাঁচবেন আপনারা বলুন। বাকি শুভেন্দু অধিকারী উনি ওনার নিজের বক্তব্য দিয়েছেন, আপনারা জানাবেন উনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন। আমি এক প্রকার বলবো উনি ঠিকও বলেননি, ভুলও বলেননি। বাকি বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।